রাজ্য সরকার দ্বিতীয় এইমসের জন্য আবেদন না করায় উত্তরবঙ্গের এইমসের অনুমোদন আটকে আছে। রায়গঞ্জ সাংসদ কার্তিক চন্দ্র পাল রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এই মর্মে লিখিতভাবে অনুরোধ করেছেন। বৃহস্পতিবার উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে সাংসদ কার্তিক চন্দ্র পাল একথা জানিয়েছেন। রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস বিধায়ক কৃষ্ণ কল্যাণী জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার এইমস স্থাপনের অনুমোদন দিলে রাজ্য সরকারের দিক থেকেই সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বিজেপি এবং তৃণমূল কংগ্রেস এইমস স্থাপন নিয়ে নাটকবাজি করছেন বলে কটাক্ষ করেছেন কংগ্রেসের জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত। উল্লেখ্য, প্রাক্তন সাংসদ প্রিয়রঞ্জন দাসমুন্সী রায়গঞ্জে এইমস অনুমোদন করেছিলেন। রায়গঞ্জের এইমস কল্যাণীতে স্থানান্তরিত হবার পর উত্তরবঙ্গে দ্বিতীয় এইমসের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবি জানানো হলেও কার্যত সেই দাবির কোনো অগ্রগতি ঘটেনি। সম্প্রতি বিজেপি রাজ্যসভা সাংসদ সৌমিক ভট্টাচার্য এবং সাংসদ কার্তিক চন্দ্র পাল উত্তরবঙ্গে দ্বিতীয় এইমস স্থাপনের দাবি জানালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা জানিয়েছেন, রাজ্যের তরফ থেকে দ্বিতীয় এইমসের জন্য কোনো রকম আবেদন না আসায় এই প্রকল্প থমকে আছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর এই প্রস্তাবের পরই রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল মুখ্যমন্ত্রীর কাছে লিখিত আবেদন করলেন। সাংসদের আশা, মুখ্যমন্ত্রী তার এই আবেদন গুরুত্ব দিয়ে বিবেচনা করে উত্তরবঙ্গে দ্বিতীয় এইমসের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব দেবেন। এই এইমস নিয়ে কি বললেন সাংসদ, শুনুন। নমস্কার, আমার প্রিয় রায়গঞ্জ লোকসভাবাসী বৃন্দ এবং উত্তরবঙ্গবাসী বৃন্দ, আজকে এই প্রেস মিটের মূল উদ্দেশ্য, এটা কোনো রাজনৈতিক ইস্যু নয় বা সামনে কোনো ভোট নেই যে ভোটকে কেন্দ্র করে একটা ইস্যু। এই ইস্যু আমাদের দীর্ঘদিনের। আপনারা সবাই জানেন 2008 সালে আমাদের উত্তর দিনাজপুরের গর্ব এবং আমাদেরই জেলার ছেলে স্বর্গীয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী প্রিয়রঞ্জন দাসমুন্সী মহাশয়, তার চেষ্টায় এই জেলায় এইমস স্যাংশন হয়েছিল। তারপরে অনেক কিছু হয়ে গেছে, অনেক দিন পার হয়ে গেছে, আমি সেই বিতর্কে যেতে চাইছি না। এইমস কল্যাণীতে হয়েছে, মানুষ পরিষেবা পাচ্ছে, সেটা ঠিক আছে। আমাদের উত্তরবঙ্গবাসী এবং আমাদের উত্তর দিনাজপুর, আমাদের রায়গঞ্জ লোকসভাবাসীর দীর্ঘদিনের দাবি আমাদের এইমস হসপিটাল। আমি সাংসদ হওয়ার পরে আমাদের যিনি মন্ত্রী রয়েছেন, আমাদের ভারত সরকারের স্বাস্থ্যমন্ত্রী সম্মানীয় শ্রী জেপি নাড্ডা মহাশয়, আমি ওনাকে রায়গঞ্জ এইমস হসপিটালের ব্যাপারে লিখেছিলাম। উনি আমাকে আমার যে লেটার দিয়েছিলাম তার উত্তরে উনি জানিয়েছেন যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে এখন অবধি সেকেন্ড এইমস এর প্রপোজাল দেওয়া হয়নি। ঠিক তেমনি আমাদের সম্মানীয় রাজ্যসভার সাংসদ সৌমিক ভট্টাচার্য মহাশয়, উনিও লোকসভার কোশ্চেন আওয়ারে কোশ্চেন নম্বর 151 সাপ্লিমেন্টারি 2 উনি রায়গঞ্জ এইমস নিয়ে কোশ্চেন করেছিলেন। সেখানেও আমাদের ভারত সরকারের এমওএস নিয়ে আসেন সম্মানীয় অনুপ্রিয়া প্যাটেল মহাশয়া এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন সম্মানীয় জেপি নাড্ডা মহাশয়। সেখানেও একই উত্তর এসছে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে সেকেন্ড প্রপোজাল এইমস এর দেওয়া হয়নি। এবং আমি এগুলো মৌখিক কোনো কিছুই বলছি না, আমি প্রেস ক্লাবের সেই সাংসদের আমি ভিডিও ফুটেজ থেকে শুরু করে আমার যে লেটার দেওয়া হয়েছে আমি সম্পূর্ণ প্রেস মিটের পর আপনাদের দিয়ে দিব। আমি আজকে পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করেছি, আমি প্রেসের মাধ্যমে না, প্রেস মিট করছি, আমি অলরেডি মেল করে দিয়েছি এবং তার উত্তরে আমি চিঠি দিয়েছি, তার কাছে অনুরোধ করেছি আমাদের উত্তরবঙ্গের স্বার্থে, আমাদের উত্তর দিনাজপুরের স্বার্থে উনি যেন সেকেন্ড এইমস এর জন্য কেন্দ্র সরকারের কাছে একটা প্রপোজাল পাঠান। সেই চিঠিও আমি আপনাদেরকে দিব এবং তার সাথে সর্বস্তরের রাজনৈতিক নেতাদের কাছে এবং আমাদের জেলার যত এমএলএ রয়েছেন, আমাদের উত্তরবঙ্গের যারা এমএলএ এমপিরা রয়েছেন, আমি সবার কাছে অনুরোধ করব, আসুন আমরা সবাই মিলে রাজনীতির ঊর্ধ্বে উঠে আমাদের যেটা দরকার এইমস হসপিটাল আমাদের উত্তরবঙ্গের জন্য, আমাদের রায়গঞ্জের জন্য, সেটা সবাই মিলে সহযোগিতা করে এইমস যাতে হয় সেই চেষ্টা করার আমি সবাইকে আবেদন জানাচ্ছি। এবং তার সাথে আমি এটাও বলছি, এইমস হলে শুধু স্বাস্থ্য নয়, আমাদের অর্থনৈতিক মান উন্নয়ন থেকে শুরু করে আমাদের আশেপাশে বিহার, ঝাড়খণ্ড, আসাম রয়েছে, সব মানুষের সুবিধা হবে। এবং আপনারা এটাও জানেন যে আমাদের যে এয়ারপোর্ট রয়েছে বাগডোগরা এয়ারপোর্ট, সেটা অলরেডি তার শিলান্যাস হয়ে গেছে। প্রধানমন্ত্রী, আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন এবং সেটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে। অলরেডি বাগডোগরার থেকে একটু আগেই সেই কাজে শিলান্যাসও হয়ে গেছে। আমাদের রেল যোগাযোগ ভালো হচ্ছে। কেন্দ্র সরকার এইমস স্থাপনের অনুমোদন দিলে রাজ্য সরকার সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। সাংসদের এই প্রস্তাব নিয়ে কি বললেন শোনাবো।
দাদা, রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রায়গঞ্জে এইমসের দাবিতে চিঠি করেছেন। তিনি বলছেন কেন্দ্র চাইছে করতে, রাজ্যের অনুমোদন প্রয়োজন। দেখুন, এইমসটা রায়গঞ্জবাসীর একটা সেন্টিমেন্ট। আমিও যখন বিধায়ক হয়েছিলাম, উনি তো 14/11/2024 চিঠি করেছেন। হ্যাঁ, আমি চিঠি করেছি 30/9/2021। ঠিক আছে, তো সেই চেষ্টা আমাদেরও রয়েছে। যদি রায়গঞ্জে এইমস হয়, এটা রায়গঞ্জবাসীর জন্য সব থেকে আনন্দদায়ক খবর হবে। তো রায়গঞ্জের আমি বিধায়ক, কার্তিক বাবুকে আমাকেও জানানো উচিত ছিল, লেটার দেওয়া উচিত ছিল। হ্যাঁ, উনি দেননি আমাকে। লেটার দেন আর না দেন, হ্যাঁ, আমি উনি যেটা যদি এটা প্রয়াস করে থাকেন, হ্যাঁ, এই প্রয়াসকে আমি স্বাগত জানাচ্ছি। আগামী দিনে যাতে রায়গঞ্জে এইমস হোক, হ্যাঁ, সেটা আমরা রায়গঞ্জবাসী হিসাবে চাই। উনি যদি স্যাংশন নিয়ে আসতে পারেন, হ্যাঁ, নিশ্চিত আমাদের সরকার, হ্যাঁ, সেই স্যাংশনের জন্য যেটা জমি অধিগ্রহণ করা দরকার, সেদিক থেকে আমরা পূর্ণ সহযোগিতা করব। উনি আগে স্যাংশনটা নিয়ে আসুন, হ্যাঁ, তারপর আমাদের সহযোগিতা পূর্ণরূপে থাকবে। উনি যেটা বলছেন যে কেন্দ্রীয় সরকার করতে চাচ্ছে, কেন্দ্র করতে চাচ্ছে, কিন্তু রাজ্যের প্রপোজাল দেওয়া উচিত। শুনুন, আমরা একটা জানি যে একটা রাজ্যে একটাই এইমস হয়। হ্যাঁ, দ্বিতীয় এইমস হতে গেলে পরে তার লোকসভা রাজ্যসভার মধ্যে, হ্যাঁ, সেটাকে পাস করাতে হয়। আজকে যে প্রসিডিওর গুলো আছে, আগে ওনারা স্যাংশনটা নিয়ে আসুন। এই ওনারা আজকে দেখুন, প্রিভিয়াস আমরা দেখেছিলাম আগে লোকসভায় স্যাংশন হয়ে এসেছিল, হ্যাঁ, রায়গঞ্জে সামহাও সেখানে বাম আর কংগ্রেসের নিজেদের মধ্যে দ্বন্দ্বতার মধ্যে এমসটা রায়গঞ্জ থেকে চলে যায় কল্যাণীতে। আগে স্যাংশন নিয়ে আসুক। এবার এটা আমি কথা দিতে পারি, উনি যদি স্যাংশন নিয়ে আসতে পারেন, তাহলে রায়গঞ্জে জমি সংক্রান্ত মানে পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা যে প্রয়োজনীয় পদক্ষেপ হবে আমরা সেটা নেব। আপনিও বলছেন এই ব্যাপারে জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে, তাহলে কি মুখ্যমন্ত্রীকে উনি না, মুখ্যমন্ত্রীকে জানিয়েছি। মুখ্যমন্ত্রী তো অথরিটি নন এইমস করার, এটা তো কেন্দ্র সরকার করবে। আমি মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলাম যে রায়গঞ্জে যদি এইমস যদি হয়, কেননা রায়গঞ্জ স্টেটের সেন্টারে রয়েছে। এখান থেকে 400 কিলোমিটার দূর কলকাতা, 350 কিলোমিটার ভাবে নেন কুচবিহার, সংলগ্ন বিহার রয়েছে, সিকিম রয়েছে, বাংলাদেশ রয়েছে, ভুটান রয়েছে। তো রায়গঞ্জ হচ্ছে আইডিয়াল জায়গা। রায়গঞ্জে যদি এইমস যদি হয়, তাহলে সব ধরনের লোকেরা উপকৃত হয়। আপনি এটা নিয়ে দরবার করবেন? না, নিশ্চিত দরবার করার কি আছে। আমি আগে কার্তিক বাবুকে বলবো উনি স্যাংশন নিয়ে আসুক, হ্যাঁ, তারপর পশ্চিমবঙ্গের সরকার দ্বারা যা পদক্ষেপ নেওয়ার দরকার আছে আমরা তার জন্য প্রস্তুত। উত্তরপ্রদেশ, জম্মু কাশ্মীরে দুটো করে এইমস আছে, তাহলে না, সেক্ষেত্রে তো আগে স্যাংশন হয় রাজ্যসভা লোকসভার মধ্যে, হ্যাঁ, মানে একটা বিল পাস হয় অন্য রাজ্য হতে গেলে। তো এগুলা অনেক বড় প্রসিডিওর আছে। একটা দেখুন, হঠাৎ করে আমি চিঠি দিয়ে দিলাম তার মানে আমি এইমসটাকে স্থাপিত করতেছি, এটা সিদ্ধ হয় না। আগে উনি স্যাংশনটা নিয়ে আসুক, তারপর পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা যে যত রকম সহযোগিতা লাগবে আমরা সে সহযোগিতা করব। আপনার সাথে কথা বললে আপনি কার্তিক বাবুর সাথে কথা বলবেন এইমস এর? না, কেন কথা বলবো না। আজকে আমরা রায়গঞ্জবাসীর স্বার্থের জন্য ভাবে না, আমি জনপ্রতিনিধি হয়েছি। আজকে যদি এইমস যদি হয়, তাহলে রায়গঞ্জবাসীর কল্যাণ হবে। আর রায়গঞ্জবাসীর কল্যাণের জন্য, সুবিধার্থের জন্য আমাকে যার সাথে কথা বলতে হবে আমি প্রস্তুত। উনি চিঠি দিয়েছেন যে দ্বিতীয় প্রস্তাব দেওয়ার। আরে মুখ্যমন্ত্রীকে চিঠি না, আগে প্রধানমন্ত্রীর কাছে স্যাংশনটা নিয়ে আসুক। মুখ্যমন্ত্রীর রোলটা তো আমি ভাবে নেন মামাটি মানুষের সরকারের একজন এমএলএ আছে, আমি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে সেই কাজগুলা করিয়ে নিতে পারবো। আগে উনি, হ্যাঁ, ওনাদের কেন্দ্রের সরকার আছে, উনি স্যাংশনটা নিয়ে আসেন। সেখানে উনি যেটা বলছেন যে কেন্দ্র সরকারকে উনি জানিয়েছিলেন, মন্ত্রী রয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, তিনি বলেছেন রাজ্য সরকারের তরফ থেকে এরকম কোন রকম দ্বিতীয় এইমস প্রস্তাব আসেনি। না, এইমস আর আসার প্রস্তাব আসেনি। আগে এক্সপ্রেস অফ ইন্টারেস্ট দেখা কেন্দ্র সরকার, চিঠি দিক, এক্সপ্রেস অফ ইন্টারেস্ট দেখা, তারপর নিশ্চিত রাজ্য সরকার তার রেসপন্ড করবে। এটা তো সেই চিঠি বলছে। হ্যাঁ, না, হ্যাঁ, তো সেটা দেখাক। তো আগে কেন্দ্র সরকার দেখাক। আজকে যেখানে আমরা জানি এইমস অন্য যদি রাজ্যে দ্বিতীয় হয়, তাহলে আগে ক্যাবিনেটের পাস করতে হয়। আগে সেগুলা ওরা করুক, হ্যাঁ, তারপর আমরা প্রস্তুত রয়েছি। বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের এইমস স্থাপন নিয়ে উদ্যোগকে কটাক্ষ করেছেন জেলা কংগ্রেস সভাপতি। জেলা সভাপতি এই প্রস্তাবে কি জানালেন শুনবো। আজকে বিজেপি এসে বলছে এইমসটা পালনিত হচ্ছে। এইমসটা তোদের জন্যই, তুই আর মমতা ব্যানার্জি আর
মোদি প্যাক্ট হয়ে রায়গঞ্জ থেকে এইমসটা আমাদের নিয়ে গেলেন, উত্তরবঙ্গের মুখের গ্রাস খেয়ে নিয়ে গেলেন। সেক্ষেত্রে আবার বলছে এইমস হবে। এখন বলছে নাড্ডা বলছে রাজ্য সরকারের চায় প্রস্তাব দিক, আমরা আটটা করে দেব। বীরঞ্জন দাস মুন্সি যখন বলেছিলেন এইমসে, তখন রাজ্য সরকার প্রস্তাব দেয়নি। বীরঞ্জন দাস মুন্সি নিজের উদ্যোগ নিয়ে প্রধানমন্ত্রীকে বলেছিলেন, প্রধানমন্ত্রীকে বলছেন, তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে বলছিলেন। তারই ভিত্তিতে আজকে প্রধানমন্ত্রী ক্যাবিনেট পাস করেছিলেন রায়গঞ্জে এইমস পানিশালা হবে। সেক্ষেত্রে যদি মনে করেন বিজেপি নেতৃত্ব এবং প্রধানমন্ত্রী থেকে আমাকে স্বাস্থ্যমন্ত্রী নাড্ডা যে আমরা রায়গঞ্জে আবার এইমস করবো কিংবা উত্তরবঙ্গে করবো, করে দিতে পারে, করে দিয়ে বলবে মুখ্যমন্ত্রীকে আপনি জমি দেন, দেখেন আমরা পশ্চিমবাংলায় একটা এইমস সিদ্ধান্ত নিয়েছি, আপনি করেন। সেক্ষেত্রে উনি বল ছেড়ে দিলেন মুখ্যমন্ত্রীর হাতে, যে মুখ্যমন্ত্রী প্রস্তাব করলে আমরা পশ্চিমবঙ্গে আর একটা এইমস দিতে পারি। সেক্ষেত্রে কার্তিক পাল মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছে যে আপনারা প্রস্তাব করেন রাজ্য সরকার কেন্দ্র সরকারকে, তা রায়গঞ্জে একটা এইমস হবে। সব নাটকবাজি হচ্ছে, নাটকবাজি। কার্তিক পালের নাটকবাজি, বিজেপির নাটকবাজি, তৃণমূলের নাটকবাজি। আজকে কেন নাড্ডা বলছে না যে আমরা এইমস আবার রায়গঞ্জে আমরা দেবো, এবং না হলে উত্তরবঙ্গের জায়গায় দেবো? আমরা প্রধান মুখ্যমন্ত্রী বলছি তুমি জায়গা দেখো, জায়গা করো, কোথায় করবো, উত্তরবঙ্গে করবো, রায়গঞ্জ হোক, কুচবিহার হোক, জলপাইগুড়ি, যেখানে আমরা করবো একটা জায়গা থাকবে। তা না বলে মুখ্যমন্ত্রীকে বলে দিচ্ছে তুমি প্রস্তাব পাঠাও, মানে বলটা ফেলে দিল মুখ্যমন্ত্রী। নাটকবাজি চলছে, এটা বিজেপি একদিকে করছে, তৃণমূল কংগ্রেস একদিকে করছে। রায়গঞ্জে এইমস তুলে যাবে বলে মূল দুটি দল, তৃণমূল কংগ্রেস, তারপর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আর বিজেপির সুপ্রিমো আজকে নরেন্দ্র মোদী, এর দুটি দল আজকে আমাদের রায়গঞ্জ এইমস নিয়ে গেছে, আমাদের মুখের গ্রাস খেয়ে নিয়েছে। দুটি দলকেই এই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলছেন ভোট এলেই এই এইমস নিয়ে মাতামাতি হয়, ভোট চলে গেলেই আবার ভুলে যায়। 2016 বিধানসভার আগে সাংসদের বড় চাল, সরকার পক্ষ একে কিভাবে মোকাবেলা করে সেটাই দেখার। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়, চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো, টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেলও, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। आयो रे शुभ दिन आयो रे, शुभ दिन आयो मन ने भायो, नयो नयो तो रंग ले आयो, होठों पे मुस्कान गुलाबी आयो रे, आयो रे शुभ। বিশেষ সাপ্তাহিক অফারে কেনাকাটার সুযোগ নিন। ICICI ব্যাংকের কার্ড থাকলে 1 লাখ টাকার ওপর কেনাকাটার ক্ষেত্রে 12,500 টাকা সরাসরি ছাড়। এছাড়াও HSBC কার্ড থাকলে 20,000 টাকার ওপরে কেনাকাটার ক্ষেত্রে 7.5% ছাড়। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা মডেলের মোবাইল ফোন কেনার ক্ষেত্রে 1,29,999 টাকা দামের মোবাইল ফোন পেয়ে যাবেন মাত্র 1,09,999 টাকায়। এছাড়াও BPL LED টিভি কেনার ক্ষেত্রে সর্বোচ্চ 7,500 টাকা ক্যাশব্যাক পাবেন ক্রেতারা। সেই সঙ্গে IDFC ফার্স্ট ব্যাংক কার্ড থাকলে 10% ছাড় পাবেন ক্রেতারা। সেই সঙ্গে গ্রাহকেরা মাইক্রো ওভেন, টেস্টার, মিক্সার গ্রাইন্ডার, ইলেকট্রিক কেটলি, এয়ার কুলার ইত্যাদি জিনিসপত্র কিনলে যথাক্রমে 5 থেকে 15% ছাড় পেয়ে যাবেন। এখান থেকে RBI অ্যাপ্রুভড ব্যাংক যেমন ওয়ান ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট থাকা গ্রাহকেরা জিনিস কিনলে 1,000 টাকা সরাসরি ছাড় পাবেন।
এলজি কোম্পানির ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন কিনলে 7,295 টাকা মূল্যের নিশ্চিত উপহার, সেই সঙ্গে 2,000 টাকা ছাড়। এছাড়াও অসংখ্য জিনিসের ওপরে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে। উইকেন্ড অফার শুধুমাত্র মিলবে রায়গঞ্জের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া প্রতিষ্ঠান রিলায়েন্স ডিজিটালে। তাই বিন্দুমাত্র সময় নষ্ট না করে সরাসরি ছাড়ের সুযোগ গ্রহণ করুন। যোগাযোগের ঠিকানা রিলায়েন্স ডিজিটাল, নেতাজি সুভাষ রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। त्योहार, शादी या हो कोई भी सेलिब्रेशन, दीजिए हर जश्न को एक खास चमक सेंको गोल्ड एंड डायमंड्स के साथ। तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी, टाइमलेस डिजाइन्स और 85 सालों के भरोसे के साथ। और देखिए भूल भुलैया 3 ओनली इन सिनेमा। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।